আজ পর্যন্ত যত রকমের কাঁচা আমের আচার খেয়েছি তার মধ্যে এটাই হচ্ছে সবথেকে বেশি মজাদার এবং ইউনিক একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। একদমই রসালো জুসি, তেল ছাড়া, অল্প মশলায়, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের কাঁচা আমগুলো একটু মিডিয়াম সাইজের নিয়েছি আর একটু শক্ত আমগুলো নিয়েছি, এতে করে আচারগুলো অনেক বেশি ভালো হবে। আমগুলোকে অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর আবারও আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর আমগুলোকে এরকম 2 পিস করে নিয়েছি। এখন টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমের উপরের পানিগুলো মুছে নিচ্ছি, এতে করে আমের মধ্যে কোনো এক্সট্রা পানি থাকবে না। আমের মধ্যে যদি কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে তাহলে কিন্তু এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমের ভিতরে যে শক্ত আটি ছিল সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় ফেলে দিয়েছি। এবার এক ফালি আম নিয়ে একটা নাইফের সাহায্যে এরকম চিকন কুচি কুচি করে কেটে নিতে হবে একদম আটি পর্যন্ত। এতে করে আমের মধ্যে সব রকমের লবণ, মরিচ, তারপর চিনি সব কিছু ঢুকবে আর আচারটা খেতে অনেক বেশি জুসি হবে আর অনেক বেশি সফট হবে। সবগুলো আমের ফালি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে 1 কেজি আমের জন্য 1 কাপ থেকে 1.5 কাপের মতো চিনির প্রয়োজন। আপনারা যদি কম অথবা বেশি খেতে চান সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ভিনিগার বা সাদা সিরকা। এটা দেওয়ার কারণে এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমের সাথে লবণ, চিনি, ভিনিগার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে আমি একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব, এতে করে আমগুলো একটু শক্ত শক্ত হয়ে আসবে আর চিনিগুলোও কিন্তু পুরোপুরি গলে যাবে। এখন এ ফাঁকে আমের আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। খুবই অল্প মশলায় আজকের এই আচারটি তৈরি করব। প্রথমে একটা প্যানে নিয়েছি 3টা শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, তারপর নিয়েছি একটা বড় সাইজের এলাচ, মুখটা একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আস্ত ধনিয়া আর আস্ত জিরা মোট 1 চা চামচ করে দিয়েছি। এখন মশলাগুলোকে একদমই লো হিটে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব বেশি একটা ভাজা যাবে না। তারপর এগুলোকে ঠান্ডা করে আমি আধা ভাঙা করে নিব অফ ক্যামেরায়। এখন আমগুলো চেক করে নিচ্ছি। এই যে দেখুন, আমের মধ্যে যে চিনিগুলো দিয়েছি চিনিগুলো গলে পানি বের হয়ে এসেছে আর আমগুলো কিছুটা একটু শক্ত হয়ে এসেছে, এতে করে আচার তৈরির ক্ষেত্রে আমগুলো আর ভেঙে যাবে না। এখন এই আমগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি, সাথে চিনির পানিগুলো নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমগুলোকে জাল করে নিব। আর চিনিগুলো আমগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যে চিনিগুলো গলেনি সেগুলো গলে যাবে। এখন আমগুলো কিছুটা নরম আছে, খুব সাবধানে নাড়তে হবে। এখন খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না। এখন এই শুকনো উপকরণগুলোকে আমের সাথে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমের মধ্যে যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি আর এটা কিন্তু 2-3 মিনিট জাল করার পর আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আমগুলো মোটামুটি স্বচ্ছ হয়ে এসেছে, আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি আমগুলোকে আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে আমের মধ্যে চিনি শিরাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আমগুলো এ পর্যায়ে এত বেশি সফট এবং তুলতুলে নরম হয়ে গিয়েছে, খুব সাবধানে নাড়তে হবে, না হলে কিন্তু চামচ লেগে ভেঙে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সেই 5 ফোড়নের মশলা। আগেই বলেছিলাম খুবই অল্প মশলায় আজকের এই আচারটি তৈরি করব। মশলাটা দেওয়ার পরে আমি আবারও আলতো হাতে উল্টে পাল্টে খুব ভালোভাবে এপিট ওপিট করে দিচ্ছি, এতে করে আমের মধ্যে সব মশলা ঢুকবে আর চিনি শিরাও ঢুকবে। আর এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেক পরিমাণে স্বচ্ছ হয়ে গিয়েছে, এখনো পুরোপুরি হয়নি, আরও কিছুটা হবে।
এ পর্যায়ে চুলার আঁচ একবারে লো হিটে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর আস্তে আস্তে আমের মধ্যে চিনির শিরাগুলো ডুববে, এতে করে আমগুলো কিন্তু পুরোপুরি স্বচ্ছ হয়ে আসবে। এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে আমি আরও 10 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর আলতো হাতে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। আর এই যে দেখুন, এখন কিন্তু চিনির শিরাগুলো ঘন হয়ে গিয়েছে, আর চিনির শিরাগুলো কিন্তু পুরোপুরি আমের মধ্যে ঢুকে গিয়েছে। এখন আর খুব বেশি একটা ঘন করব না, এটা চুলা থেকে নামানোর পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আচারগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একদমই পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আচারের মধ্যে এরকম একটু একটু চিনি শিরা রেখে দিলে কিন্তু আচারটা অনেক বেশি জুসি হয়ে থাকে, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে, তাই না? তো এই তো আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি কালারফুল এবং কত বেশি স্বচ্ছ হয়েছে, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আজ পর্যন্ত যত রকমের আচার খেয়েছি, আমার কাছে এই আচারটা সব থেকে বেশি মজা লেগেছে। আর হ্যাঁ, এই আচারটা যখনই তৈরি করবেন একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ হচ্ছে এই আচারটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় আর খেতেও বেশি মজার হয়ে থাকে। সবাই অনেক মজা করে খায়। তো আমি একটা আমের আচার আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট, তুলতুলে নরম হয়েছে আর কতটা জুসি হয়েছে। এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।